আমাদের ওইটি কালামরিয়ার যে আমাদের কেন্দ্রীয় ঈদগাহ, যে ঈদগার মধ্যে লোকজনের যাতায়াতের জন্য রাস্তাটা খুবই বেহাল অবস্থা আছে। তো আমাদের ইউনিয়ন পরিষদের তহবিলও আমাদের বর্তমানে অর্থায়ন নাই, না থাকার কারণে আমাদের কালামরিয়াবাসী এবং ঈদগার এখানে আমাদের প্রায় অনেকগুলো পরিবার বসবাস করে, যারা এখানে আসা যাওয়া করতে পারে না এবং রাস্তাটা খুবই বেহাল অবস্থা। এটা নিয়ে সেটা আমরা আমাদের আইয়ুব আলী ভূঁইয়া সাহেবের সাথে আলোচনা করার পর উনি ওনার ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি এবং ওনার ছেলে চেয়ারম্যান সাহেব আমাদেরকে ওনাদের নিজস্ব অর্থায়ন থেকে নিজের তহবিল থেকে ওনারা 50,000 টাকা আমাদের এই রাস্তাটার উন্নয়নের জন্য, মাটি কাটার জন্য ওনারা এটাতে অনুদান দিয়েছে। আমরা সবাই আইয়ুব আলী ভূঁইয়া সাহেব শারীরিকভাবে অসুস্থ, আমরা ওনার জন্য দোয়া চাই। এবং আমরা এই যে রাস্তার যে আরও যে বলছে উনি যে যদি কাজ করতে যায়, যদি আরও কোনো সমস্যা হয় বা আরও লাগে উনি এটার দিকেও দেখবে। উনি এবং গ্রামবাসীর অর্থায়নে এটার সাথে গ্রামবাসীর অর্থ এবং আমরা যারা যতটুকু পারি সহযোগিতা করে আমরা এই রাস্তাটা করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং ভূঁইয়া সাহেবের মূল অর্থটা দিয়ে আমরা কাজ শুরু করছি। তো আমরা কালামরিয়া গ্রামবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই ভূঁইয়া সাহেবকে এবং ভূঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং চেয়ারম্যান সাহেবকে আমরা ধন্যবাদ জানাই। এখন টাকাটা আমাদের নাজির হোসেন, আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তি, আমাদের শাহ আলম কা এবং বাবুল কাকা, আওয়াল কাকা, তাদের কাছে টাকাটা আমাদের হস্তান্তর করা হইতেছে, যে টাকাটা 50,000 টাকাটা। এবং এটার সাথে আরও যে টাকা লাগে গ্রামবাসী টাকা দিয়ে এই রাস্তাটা করতেছে। সকলকে গ্রামবাসীকে ধন্যবাদ এই রাস্তাটা করার জন্য। শাহ আলম কাকা কিছু বল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগার উপলক্ষে এবং আমাদের গ্রামের এই ঈদগাহ সংলগ্নে অনেকগুলা পরিবার এখনও বসবাস করছেন। তার জন্য রাস্তাটা নতুন করে আগে একটু রেখা ছিল, এই রাস্তাটা এখন নতুন করে মেরামত করার জন্য ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ আসা যাওয়ার জন্য ওই পরিবারটি, যে পরিবার বাড়ি ঘর বাঁধছে তারা আসা যাওয়া করার জন্য এই রাস্তাটা মেরামত করা হচ্ছে। এই মেরামত করার এই উদ্যোগ 1 নং ওয়ার্ডের মেম্বার সাহেব জনাব উজ্জ্বল মিয়া সাহেব উদ্যোগ নিয়েছেন আমাদের গ্রামবাসী নিয়ে। বিশেষ করে আইয়ুব আলী ভূঁইয়া সাহেবের সাথে আমাদের গ্রামবাসী এবং ওয়ার্ড মেম্বার উজ্জ্বল মিয়া সাহেব এটা প্রস্তাব করলে ভূঁইয়া সাহেব নিজের অর্থায়ন থেকে বর্তমান চেয়ারম্যান ফারুকুল ইসলাম চেয়ারম্যান সাহেব তারা নিজের অর্থায়ন থেকে 50,000 টাকা এই রাস্তার মেরামত করার জন্য দিচ্ছে। এবং ভূঁইয়া সাহেবের অবদান আরও পূর্বও ছিল, আমাদের মসজিদ মাদ্রাসাতেও আসছিল। আমি ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কালামরিয়ার পক্ষ থেকে ভূঁইয়া সাহেবকে, ফারুকুল ইসলাম সাহেবকে এই রাস্তার উদ্যোগ যিনি নিয়েছেন 1 নং ওয়ার্ডের উজ্জ্বল মিয়া সাহেব, তাকে কালামরিয়াবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে এই কালামরিয়াবাসী এই রাস্তাটার যাতায়াতের জন্য পুরা কালামরিয়াবাসী এই ঈদগাহ, কেন্দ্রীয় ঈদগাহ নামাজ পড়ার জন্য আসতে হবে। এবং তারা জমিন জামা আছে, বাড়িঘর আছে, তারা যারা বসবাস করছে, বাড়িঘর করছে, তারাও আসা যাওয়ার জন্য এই রাস্তাটা জরুরি দরকার বিধা ওনার চোখের দৃষ্টিতে, উজ্জ্বল মেম্বার সাহেবের চোখে বাজে বিধা এটা উদ্যোগ নিছে। আমরাও গ্রামবাসী যেটুকু পারি সার্বিক সহযোগিতা করতে রাজি বা করব। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। এখন টাকাটা সালমকার বাবু কাকা আপনাদের হাতে 50,000 টাকা এটা হস্তান্তর করে দিয়েছে ফাউন্ডেশন থেকে টাকাটা দেওয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই জনাব উজ্জ্বল মিয়া সাহেবের 1 নং ওয়ার্ডের উজ্জ্বল মিয়া সাহেবের হাতে এই ভূঁইয়া সাহেবের এই 50,000 টাকা রাস্তা মেরামত করার জন্য দিচ্ছে, আমি ওনার কাছে অর্পণ করছি। ওনার কাছেও দাবি জোরালো, এই উজ্জ্বল মিয়া সাহেবের এই 1 নং ওয়ার্ডের মেম্বার সাহেব, উজ্জ্বল দুইবার মেম্বার সাহেব, প্যানেল চেয়ারম্যান, ওনার অর্থায়ন থেকেও দেওয়ার জন্য আমি দাবি করছি এবং দেবে। ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করছি, আমি ওটাতে অর্থায়ন করবো, যত কাজ যাতে বন্ধ না হয়, কাজ আনিতে সুন্দরভাবে কাজটা হয় আর কি। আচ্ছা, আর টাকাটা